সত্তার সাহেবের কাছ থেকে। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাহফিলের এই পর্যায়ে আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আফজাল হুসাইন জিহাদি সাহেব আপনাদের সামনে এই পর্যায়ে বয়ান পেশ করবেন। সম্মানিত এলাকাবাসী, অনুষ্ঠানের এই পর্যায়ে সভাপতির আসন গ্রহণ অলঙ্কিত করার জন্য ইন্তেজামিয়ার কমিটির পক্ষ থেকে আমি অনুরোধ করব আমাদের এই কুশিয়ারা গ্রামের হাজী মরহুম আরশ আলী সাহেবের সুযোগ্য সন্তান হাজী আহমদ আলী সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত এলাকাবাসী, আমাদের আজকের এই পর্যায়ে প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আফজাল হুসাইন জিহাদি সাহেব। হুজুরের বয়ানের পূর্বে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ কবির আহমদ এবং সাথে আছি আমি আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কোন একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কোন একদিন একাকী নীরবরে নির্জনে খোলার রাহা জানি রবে না, একাকী নিরমনে নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনদিন পথে ঘাটে সম্পদের মুহে খোলার দূরে আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে, সেদিন সবাই
সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে কোন একদিন। সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে আমাদের মাহফিলের আজকের প্রধান অতিথি সুদূর সাতক্ষীরা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বাতিলের আতঙ্ক, সুমধুর কণ্ঠসুর হযরত মাওলানা আফজাল। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ হাক্কান ফিত التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم إن الله وملائكته يصلون على النبي وعلى آل سيدنا একটু জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে দিল থেকে উচ্চ আওয়াজে সবাই পড়েন আল্লাহুম্মা ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা
সাল্লি আলা وعلى آل سيدنا শ্রাবণ ধারা আনলো প্লাবন নিভল পৃথিবীর সকল দহন আষাঢ়ে আষাঢ়ে ভিজল মরু সাহারা পেল ছায়া তরু তুমি দিলে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৃত্যুকে বরণ করে গাইতো যারা মৃত্যুকে বরণ করে গাইতো যারা কোরআনের জয়গান দিনের খাতিরে যেন কাতরে সর্বস্ব করিত দান অর্ধ পৃথিবী করিত শাসন অর্ধ পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দুস্থ মায়ে আজ কোথায় গেল সেই মানব দরদি আজ কোথায় গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান কোথায় গেল সেই সোনার মানুষ কোথায় সেই মুসলমান শুধু খুন আর বিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমার জন্যে বেলাল পাথর চাপা মরুতে প্রাণ চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কুশিওড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মাহফিল ইন্তেজামিয়া কমিটি এবং কুশিওড়া ইসলামী যুব সমাজের একান্ত প্রচেষ্টায় আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি হাজিউল হারামাইন আলহাজ মোহাম্মদ আহমদ আলী সাহেব
আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে হযরত, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রেখে আপনাদেরকে মুগ্ধ করেছেন, এ মাহফিলকে প্রাণবন্ত করেছেন হাজার হাজার আলেমের উস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব, ভাইস প্রিন্সিপাল কলাউড়া দারুস সুন্নাহ কাসিমিয়া কামিল মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মেহমানের কথাগুলোকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামের হায়াতে তয়্যিবা, সিয়াতে কুল্লিয়া দান করুন, ওনার সম্মানকে আল্লাহ তাআলা কোটি কোটি গুণে বৃদ্ধি করে দিন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, জনাব হযরত মাওলানা হুসাইন আহমদ কাসেমি সাহেব, হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, হযরত মাওলানা হাফিজ ওয়ালিউল্লাহ হাবিবি সাহেব, হযরত মাওলানা আল আমিন সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা কারি আব্দুল হাফিজ মোতামিম সাহেব সহ মঞ্চ উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মুখে উপবিষ্ট কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয়, নবী প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা, অবলা, সরলা, পদ্মানাসিনা ধার্মিকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনা শুরু করার পূর্বে আমি আমার অন্তরস্থল, হৃদয়ের কুন্তল, মনের মণিকোঠা থেকে আপনাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। কারোর জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্ত ভাবে কৃপণতা না করে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা শুরুতেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে ইলাহিতে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটি সময়ে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত, কথা বলেন ঠিক না বেঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোন অপরাধ নাই যা আমাদের দেশে, আমাদের সমাজে হচ্ছে না, কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক ইসলামের এই ক্লান্তি লবণে যে মহান মুনিব আপনাকে আমাকে আজকের এই মাহফিলে কবুল করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সপ্তকোণ শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশ আজিমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ আর সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী আকাই নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত এই জমিনে যারা ঢেলে দিয়েছেন এবং অত্র এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি ভূমিকায় মোটেও কথা লম্বা করতে চাই না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের
9 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা তাওবা। একটু আওয়াজ দিয়ে বলুন তো কয় নাম্বার সূরা? সূরাটির নাম কি? সূরা তাওবা। এই সূরার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে আলোচনার মূল বিষয় হলো একটি আমলেই জান্নাত, আর সে আমলটি হলো সব ফরজের বড় ফরজ। আল্লাহু আকবার বলেন। কয়টা আমলে জান্নাত? একটা, এবং সে আমলটি সব ফরজের বড় ফরজ। সে একটি আমল কি এবং সব ফরজের বড় ফরজ যে আমলটি, এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা, শেষ মোনাজাত পর্যন্ত আমার সঙ্গে থাকতে আপনারা রাজি আছেন না নাই? যেরকম রাজি আছেন না নাই? এই হাত তুলে দেখান কারা কারা থাকবেন না। হ্যাঁ, থাকবেন? থাকবেন? এই যে হাত উঠালেন, কি হয়েছে? আচ্ছা, ঝোঁকে উঠে গেছে নাকি? আমার দিনী ভাইরা, আবেগ দিয়ে ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনতে হবে বিবেক দিয়ে। তবে আল্লাহ তাআলা ভিতরে একটা নেন, বাইরেটা নেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমরা এমন একটি কিতাব থেকে আজকের কথা শুনবো, আসমানের নিচে জমিনের উপরে এটার চাইতে শ্রেষ্ঠ কিতাব আর একটিও নাই। একটু আওয়াজ করে বলুন তো সেই কিতাবের নাম কি? আরেকটু জোরে বলুন, সেই কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবখানা পৃথিবীতে কেন প্রেরণ করলেন, কেন পাঠালেন, কেন নাযিল করলেন, জানার দরকার আছে না নাই? আমার দিনী ভাইয়েরা, আপনারা আমার হাতের যে মোবাইল ফোনটা দেখতে পাচ্ছেন, এই মোবাইল ফোনটা তৈরি হয়েছে একটা উদ্দেশ্য আছে না নাই? যাতে করে তথ্য এক স্থান থেকে আর এক স্থানে সহজে আদান প্রদান করা যায়, এজন্য মোবাইল ফোন তৈরি হয়েছে। এই মাউথপিস, মাইক, মাইক্রোফোন এগুলো তৈরি হয়েছে কেন? কারণ হচ্ছে আমার দিনী ভাইয়েরা, যাতে আমার কথাগুলো আপনাদের কর্ণকোহরে আরো সুন্দরভাবে স্পষ্টভাবে পৌঁছে যায়। এই জন্য এই যে লাইটটা তৈরি হয়েছে এখন রাতের বেলা অন্ধকার দূর করে, যাতে করে এই স্থানটা আলোকিত করা যায়, এজন্য লাইটটা এখানে ব্যবহার করা হয়েছে। ক্যামেরাটা তৈরি হয়েছে আজকের মাহফিলটা রেকর্ড করে রাখার জন্য, ভিডিও করে রাখার জন্য। আমার দিনী ভাইয়েরা, টুপি তৈরি হয়েছে মাথায় দেওয়ার জন্য, চশমা তৈরি হয়েছে চোখে দেওয়ার জন্য। আমার দিনী ভাইয়েরা, গাড়ি তৈরি হয় যাতায়াতের ব্যবস্থা যাতে সুগম হয়, এই জন্য। এক কথায় এই পৃথিবীতে যত জিনিস তৈরি হয়েছে তার তৈরির পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? এবার বলুন, আল্লাহ রাব্বুল আলামিন এত মহান একটি কিতাব পৃথিবীতে অবতীর্ণ করলেন, আল্লাহর বুঝি কোনো উদ্দেশ্য নাই? এত আস্তে বললেন যে, সেই উদ্দেশ্যটা কি? চলুন আমরা এক কথায় শুনে আসি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি আপনার কাছে অবতীর্ণ করেছি এজন্য যে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে এই কিতাব দিয়ে আপনি অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে, অন্ধকারে পড়ে থাকা জাতিকে আলোর পথ দেখাতে পারেন। এই জন্য আমি কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগের ইতিহাসের দিকে নজর বোলান। যেই সময় নবীজির কাছে কিতাব অবতীর্ণ হয়েছিল আল কোরআন, ওই সমাজের চিত্রটা একটুখানি নজর বোলান ইতিহাসের পাতায়। ওই সমাজের মানুষ এমন কোন অন্যায় ছিল না যা তারা করতে পারে। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, খুন, গুম, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই, বদমাইশি, এমনকি নিজের মায়ের সঙ্গে জেনা করাকেও তারা অপরাধ মনে করতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না?
কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে তারা কুলক্ষণ মনে করত, অলক্ষণ মনে করত। এজন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করে মরুভূমির মধ্যে বালি চাপা দিয়ে দেওয়াকেও তারা অপরাধ মনে করত না। নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক এরকম একটি সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজ আর জাতিকে বাঁচানোর জন্য হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন হলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে একখানা পরশ পাথর নাজিল করলেন। সেই পরশ পাথরের নাম কি? আরেকটু জোরে বলুন, সেই পরশ পাথরের নাম কি? পরশ পাথর বললাম এই জন্য, পরশ পাথর বলা হয় ওই পাথরকে যেই পাথরের কাছে লোহা আসলে লোহাটা কি সোনা হয়ে যায়। আসলে এই পৃথিবীতে বাস্তবে কেউ কখনো পরশ পাথর সচক্ষে দেখেছে? আর যেরকম দেখেছেন, এই পৃথিবীতে আসলে বাস্তবে কোনো পরশ পাথর নাই। এটা রূপকথার কল্প কাহিনী মাত্র। আমার দিনী ভাইয়েরা, এই পৃথিবীতে যদি বাস্তবে কোনো পরশ পাথর থেকে থাকে তার নাম কোরআন। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। চিৎকার দেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম তথা পরশ পাথরের আলোকে গোটা সমাজটাকে নবীজি নিয়ে আসলেন। গোটা সমাজের চিত্রটা পাল্টে গেল। যারা ছিল চোর তারাই হয়ে গেল সম্পদের পাহারাদার, যারা ছিল নারী সতীত্বের জম তারাই হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী, যারা ছিল রাষ্ট্রীয় সম্পদের আত্মসাৎকারী তারাই হয়ে গেল রাষ্ট্রীয় সম্পদের আমানতদার। লোক তৈরি হয়ে গেল হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। যারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত তারাই কন্যা সন্তানকে ওই গর্তের মধ্য থেকে হাত ধরে উঠাইয়া সম্মানের চেয়ারে রানীর সিংহাসনে বসাতে শুরু করলেন। আমার দিন ভাইয়েরা, নবীজি বললেন, খৈরুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদ, আমার যুগ। আর যারা বলবেন না সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, এবার আপনারা আমাকে জবাব দিয়ে বলুন, ওই সোনালী যুগ তৈরি হয়েছিল কি পানি পড়া দিয়া? কাজ তো বললেন যে, একটু জোরে বলেন, পানি পড়া দিয়া, ঝাড়ফুঁক করে না। ওই সোনালী যুগ তৈরি হয়েছিল আল কোরআনের পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এবার আপনার একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের দেশে চুরি আছে না নাই? জেনা আছে না নাই? ব্যভিচার আছে না নাই? খুন আছে না নাই? গুম আছে না নাই? হত্যা আছে না নাই? ধর্ষণ আছে না নাই? সুতরাং একটা কথা স্পষ্ট আয়নার মতো ক্লিয়ার, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে বিশ্বনবী গোটা সমাজ থেকে অন্যায়, অবিচার, জেনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন দূর করেছিলেন আল কোরআনের পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে। আজকে যদি বাংলার জমিন থেকে জেনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন দূর করতে হয়, আল কোরআনের পার্লামেন্ট গঠন ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, খোলা নাই, খোলা নাই। আমার দিনী ভাইয়েরা, বিগত ৫ই আগস্ট গোটা পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচার জালিম শাহিরের পতনের মধ্য দিয়ে আপনি যদি মনে করেন যে আমাদের চূড়ান্ত বিজয় হয়ে গেছে, আপনার ধারণা ভুল। আমার ভাইয়েরা, বাংলাদেশের মুসলমানদের চূড়ান্ত বিজয় সেই দিন হবে যেদিন বাংলাদেশের পার্লামেন্টে সংবিধান হবে আল কোরআন। আরো ধরে বলেন, কথা ঠিক কিনা? যেদিন কারো বাবার আইন দিয়ে দেশ চলবে না, স্বামীর আইন দিয়ে দেশ চলবে না, যেদিন আল্লাহর দেওয়া সংবিধান আল কোরআন দিয়ে দেশ চলবে, সেই দিন বাংলাদেশের মুসলমানদের চূড়ান্ত বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আর একটা বার সেই কোরআনের রাজ কায়েমের জন্য ডাক দেওয়া হয়, কোরআনকে সংবিধান হিসেবে প্রণয়ন করার জন্য যদি আর একটা বিপ্লবের ডাক দেওয়া হয়, ও সুনামগঞ্জের তৌহিদি জনতা মাথায় কাপড়ের কাপড় বেঁধে জীবন বাজি রেখে আর একটা বার কোরআন বিজয়ের মিছিলে নামতে রাজি আছেন কারা কারা?
হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, জয় বলেন আমিন। সুতরাং কোরআনুল কারীমটা পৃথিবীতে নাজিল হয়েছে অন্ধকার থেকে আপনাকে, আমাকে, আমাদেরকে আলোর পথ দেখানোর জন্য। জয় বলেন সুবহানাল্লাহ, আরো জয় বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর কোরআন যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে, হেদায়েতের পথে নিয়ে আসতে পারে, তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদের মাঝে উপস্থাপন করে মূল আলোচনায় আমি চলে যেতে চাই। আমার দিনী ভাইয়েরা, আমেরিকার একজন প্রখ্যাত বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, যার নাম হলো ডক্টর উইলিয়াম ব্রাউন্স। একটা আওয়াজ দিয়ে বলতে হবে কি নাম? ডক্টর উইলিয়াম ব্রাউন্স। লোকটা ছিল খ্রিস্টান বিজ্ঞানী। আমার ভাইয়েরা, এমন কোন গ্রন্থ নাই, ধর্মগ্রন্থ নাই যা তিনি পড়তে পারতেন না। এমনকি খ্রিস্টান হওয়া সত্ত্বেও মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম, বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত এক জায়গায় বসে পড়তে পারতেন, শুধু পড়তে পারতেন না। আমার ভাইরা, ডক্টর উইলিয়াম ব্রাউন্স এক জায়গায় বসে মানেও বলে দিতে পারতেন। এত বড় বিজ্ঞানী ছিলেন তিনি। তো একদিন তিনি সব ধর্মগ্রন্থগুলো গবেষণা করে শেষ করেছেন। হঠাৎ করে তিনি একদিন রাতের বেলা, রাত তখন 1টা থেকে 2টা বাজে, তখন তিনি তার ডেস্কে বসে আছেন কম্পিউটারের সামনে। আমার তিনি ভাইয়েরা, তিনি চিন্তা করলেন যে আমি একজন শিক্ষিত পার্সন হিসাবে, আমি একজন জ্ঞানী ব্যক্তি হিসাবে পৃথিবীর সব ধর্মগ্রন্থগুলো আমি পড়লাম, কিন্তু মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম তো আমি একটাবার পড়ে দেখলাম না। এটা তো একটু শিক্ষিত মানুষ হিসেবে আমার অন্তত পড়া দরকার। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, এই চিন্তা নিয়ে তিনি কোরআনুল কারীমের একটা কপি নিলেন। আমার ভাইয়েরা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলেন, সূরাতুল ফাতিহা পড়লেন। সূরাতুল বাকারার মধ্যে যখন তিনি গেলেন, তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। লেখক তিনি লিখে থাকেন, এই কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, এটা যদি আপনারা ধরে দিতে পারেন পরবর্তী সংশোধনীতে এইটা সংশোধন করে দেওয়া হবে। কিন্তু এটা কেমন কিতাব, যে কিতাব শুরুতেই কিতাবের মালিক, কিতাবের লেখক লিখে দিয়েছেন, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। আমার দিনী ভাইয়েরা, যত তিনি পড়তে লাগলেন, কোরআন পড়ার প্রতি তার আকর্ষণ ততই বাড়তে লাগলো। জোরে বলেন। শায়াতটি হলো এরকম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আবির মনোযোগ দেন, আল্লাহ পাক এখানে বলছেন, আমি আল্লাহ সমুদ্রের মধ্যে 2টা পানি তৈরি করেছি। একটা পানি লোনা পানি, ঘোলা পানি। আমার ভাইয়েরা, এই ঘোলা পানি অর্থাৎ লোনা পানিগুলো ঝড়ে, তীব্র বাতাসে, ঢেউয়ের মধ্যে এই পানিগুলো মিষ্টি পানিতে চলে যাচ্ছে, আর মিষ্টি পানিগুলো আবার ঘোলা পানিতে চলে যাচ্ছে। আবার যখন ঢেউ শেষ হয়ে যাচ্ছে, বাতাস যখন শেষ হয়ে যাচ্ছে, যার যার জায়গায় আবার চলে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর উইলিয়াম ব্রাউন্সের সামনে এই আয়াতটা আসলো। তিনি চিন্তা করলেন যে কোরআনুল কারীম যদি সত্য হয়, তাহলে এই দৃশ্যটা এখনো পর্যন্ত সমুদ্রের ভিতরে গেলে পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। তিনি চিন্তা করলেন, কোরআনুল কারীম অর্থাৎ মুসলমানদেরকে পরাজয় বরণ করানোর একটা সুযোগ পেয়ে গেছি। যদি আমি সমুদ্রের মধ্যে যে প্রমাণ না পাই যে ওইখানে যদি ওই অন্তরালটা, ওই পানির 2টা স্তর যদি না থাকে, তাহলে কোরআনুল কারীম মিথ্যা। নাউযুবিল্লাহ। আর যদি থাকে, তাহলে বুঝবো আল্লাহর কোরআন সত্য কিতাব, মুসলমানদের দ্বীন ইসলাম সত্য, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী। জোরে কান সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, এই চিন্তা করে ডক্টর উইলিয়াম ব্রাউন
ব্রাউন্স তিনি কি করলেন, একটা অত্যাধুনিক ক্যামেরা নিলেন। এই ক্যামেরা নিয়ে একটা স্পিড বোট নিলেন, তিনি নিয়ে সমুদ্রের মধ্যে গুগলে সার্চ দিলে আপনি এটা পেয়ে যাবেন আমার ভাইয়েরা। ডক্টর উইলিয়াম ব্রাউন্স ওই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে ওই জায়গার ছবিটুকু তিনি তার অত্যাধুনিক ক্যামেরা দিয়ে ভিডিও করে নিয়ে আসলেন। আমার তিনি ভাইয়েরা ছবি তুলে তিনি নিয়ে আসলেন। ছবি তুলে নিয়ে এসে হঠাৎ করে ওই দিন রাতের বেলা তিনি চলে এসে তার কম্পিউটারের সামনে, তার ডেস্কের সামনে বসেছেন। বসার পরে তিনি ওইটা খতিয়ে খতিয়ে জুম করে করে দেখতেছিলেন। ছিল মেয়ে ঘুমায়, স্ত্রী ঘুমায়। আমার ভাইরা তিনি গভীর রাত কম্পিউটারের ডেস্কে বসে বসে জুম করে করে সমুদ্রের ওই পানির অংশটা দেখতেছিলেন। হঠাৎ করে ডক্টর উইলিয়াম ব্রাউন্স, আমার ভাইরা একজন খ্রিস্টান বিজ্ঞানী হওয়া সত্ত্বেও ওই জুম দেখতে দেখতে, ওইটা দেখতে দেখতে হঠাৎ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। স্ত্রীর ঘুম ভেঙে গেছে, সন্তানের মেয়েটার ঘুম ভেঙে গেছে। স্ত্রী রাত দিয়ে বলতেছে, তুমি তো মুসলমান না, তুমি তো খ্রিস্টান, আর মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান তুমি একজন খ্রিস্টান হয়ে কেন দিচ্ছ? আমার তিনি ভাইয়েরা, মেয়েটা বলে, বাবা তোমার কি হলো? এত কঠোরপন্থী ইসলাম বিরোধী তুমি, মুসলমানদের বিরোধী তুমি, অথচ মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র আল্লাহু আকবারের স্লোগান তুমি কেন দিচ্ছ? কি হয়েছে এমন? ডক্টর উইলিয়াম ব্রাউন্স বাকরুদ্ধ হয়ে গেলেন। মুখ দিয়ে কোনো কথা আর বেরোচ্ছে না, শুধু ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা দিয়া তিনি কম্পিউটার স্ক্রিনের দিকে তার স্ত্রী এবং তার মেয়েকে নজর করতে বললেন। যেরকম সুবহানাল্লাহ। আমার তিনি ভাইয়েরা, মেয়ে কিছু বুঝলো না, স্ত্রী কিছু বুঝলো না। ওনার কাছে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কি এমন ঘটনা ঘটেছে? এটা তো সামান্য একটা পানির দুটো অন্তরে আমরা দেখতে পাচ্ছি, তাছাড়া তো কিছু না। ডক্টর উইলিয়াম ব্রাউন্স বলে, প্রাণের বিবি, ও আমার কলিজার টুকরা কন্যা, আমার মেয়ে, তাকায় দেখো। জুম করে তিনি দেখালেন ওই যে দুইটা অন্তরায়, দুইটা পানি চলতেছে, মাঝখানে কোনো পার্টিশন নাই, মাঝখানে কোনো প্রাচীর নাই। কিন্তু ডক্টর উইলিয়াম ব্রাউন্স বলেন, তাকায় দেখো ওই দুইটা পানির মাঝখানে আলিফ লাম লাম হা 7টা অক্ষরের আল্লাহ এই নামটা লেখা। আল্লাহু আকবার। ডক্টর উইলিয়াম ব্রাউন্স বলেন, পৃথিবীর কোন মানুষের যেখানে যাওয়া সম্ভব না, পৃথিবীর কোন আর্টিস্টমেন্টের যেখানে যাওয়া সম্ভব না, ওই জায়গাটায় কে কে গেল? আর ওই সমুদ্রের দুটো পানির মাঝখানে কেমনে ওই আল্লাহ নামটা লেখা? এটা তো আমার মাথায় খেলতেছে না। পৃথিবীর কোন মানুষ যেখানে যেতে পারবে না, ছবি তুলে আনতে পারবে, কিন্তু পৃথিবীর কোন মানুষ ওই জায়গায় যেতে পারবে না, কারণ ওই ঢেউয়ের মাঝখানে যাওয়ার ক্ষমতা কারো নাই। কে লিখলো, কে লিখলো, কে লিখলো? স্ত্রী তখন ডাক দিয়ে বলছে, আমরাও তো জানি না। মেয়ে তখন বলছে, আমরাও তো জানি না। ডক্টর উইলিয়াম ব্রাউন্স তখন ডাক দিয়ে বলছে, প্রাণের বিবি, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমরা কি বুঝতে পেরেছো আমি জানি না, তবে আমি বুঝতে পেরেছি আল্লাহ সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য। তোমরা কি করবা জানি না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলে, আপনি এত শিক্ষিত পারছেন, একজন বিজ্ঞানী হয়ে আপনি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তাহলে আমরা আর কেন কালেমা পড়ব না? আমরা আর কেন অন্ধকারের ভিতরে থাকবো? আপনি আমাদেরকেও পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্ত্রীও কালেমা পড়লেন, মেয়েটাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হেদায়েতটা ওনারা পেলেন কোথা থেকে? কোথা থেকে? আল কোরআন থেকে। সুতরাং এখান থেকে প্রমাণ হলো আল্লাহ তাআলার কোরআন এই পৃথিবীতে নাযিল হয়েছে, এসেছে আমার তিনি ভাইয়েরা মানবতার মুক্তির জন্য, অন্ধকারে পড়ে থাকা মানুষদেরকে হাত উঠায়া আলোর সিংহাসন তথা জান্নাতের পথে পরিচালিত করার জন্য কোরআন এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাকিয়ে দেখেন
খাত্তাবের পুত্র উমর কত বড় জেহাদ, কত বড় অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকলে পরে তরবারি নিয়ে বের হয়েছেন। আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেখানে পাবো সেখানেই হত্যা করব, যেখানে পাবো সেখানে কল্লাটা আলাদা করে দিব। আমার তিনি ভাইরা, যেই ওমর তরবারি খানা নিয়ে কল্লা দ্বিখণ্ডিত করার জন্য মসজিদে আমার ভাইরা বিশ্বনবীকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে হত্যা করতে যাবেন, অনেক লম্বা ঘটনা। বিশ্বনবী তখন নামাজের ভিতরে সূরা হাক্কা থেকে তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমর বলছেন, নামাজ পড়া অবস্থায় আক্রমণ করা ঠিক হবে না, নামাজটা শেষ হয়ে যাক তারপরে না হয় আক্রমণ করব। আমার তিনি ভাইরা, এই নামাজের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবীর মুখনিসৃত বাণী কুরআনুল কারীম তেলাওয়াত শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ হয়ে যাওয়ার পর বিশ্বনবীকে যেই তরবারি দিয়ে তিনি হত্যা করতে গিয়েছিলেন, ওই তরবারিখানা নবীজির পায়ে সারেন্ডার করিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনাকে হত্যা করতে এসে আমি আমার তরবারি দিয়া, তাওহীদের তরবারি দিয়া আমার কল্লাটা আমি তাওহীদের তরবারি দিয়ে কেটে ফেললাম। নবীজি, আপনি আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর ওই নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বিশ্বনবীকে হত্যা করতে এসেছিলেন, তিনি নবীজির কণ্ঠে কোরআন শুনে ইসলাম কবুল করে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলেন যার সম্পর্কে নবীজি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা ওয়া লা রাসূলা। আমার পরে কোন নবী আসবে না, আমার পরে কোন রাসূল আসবে না, আমি হলাম শেষ নবী। আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী। লাউ কানা নাবিয়্যান মিন বা'দ লাকানা ওমর। আমার পরে যদি কোন নবী আসতো পৃথিবীতে, আল্লাহ পাক হযরত ওমরকে নবী বানায় দিতেন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক নামাজে দোয়া করবেন আল্লাহর কাছে, ইসলামের এই ক্লান্তি লগনে, মুসলমানদের এই ক্লান্তি লগনে আল্লাহ রাব্বুল আলামিন যেন একজন ওমর আমাদের জন্য পাঠিয়ে দেন। যেরকম আল্লাহুম্মা আমিন, আরো যেরকম আল্লাহুম্মা আমিন। সুতরাং আমার ভাইয়েরা, যে কোরআনুল কারীম থেকে তারা আলো নিয়ে জীবন পরিচালনা করে শ্রেষ্ঠ পৃথিবী বিখ্যাত মনীষীগণ হয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ায় বেঁচে থাকতে, আপনি আমি আমরাও যদি ওই কোরআনুল কারীমকে মেনে নিই জীবনের সকল ক্ষেত্রে, তাহলে আমাদের কোনো চিন্তাও থাকবে না, আমাদের কোনো ভয়ও থাকবে না, আমাদের সকলের জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে এই কোরআনুল কারীমকে আমরা মেনে নিতে রাজি আছি তো? এরকম রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আসেন আমার ভাইয়েরা, সেই কোরআন থেকে আমরা আজকে কথা শুনবো। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভূমিকায় কথা লম্বা করব না, সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের মূল আলোচনায় চলে যাব। একটি আমলেই জান্নাত, আর সে আমলটি সব ফরজের বড় ফরজ। এটা আমরা আজকে একটু প্রমাণ নিয়ে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হুরুফে মুসাব্বা বিল ফেল, অবশ্যই, নিশ্চয়, নিশ্চয়তা প্রদান করছেন কে? আরো জোরে বলবেন না, নিশ্চয়তা প্রদান করছেন কে? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কি করেছেন? কিনে নিয়েছেন। মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। কাদের কাছ থেকে?
মুমিনদের কাছ থেকে কি কিনেছেন? আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ। আল্লাহু আকবার বলেন। এবার একটু আওয়াজ করে বলুন তো, কিনে নিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে কি ভয় লাগে আপনাদের? ভয় লাগে আপনাদের? 5 তারিখের আগে আছেন না পরে? এটা পরের মতো করে জবাব দেন না, বলেন না কিনে নিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, কাদের কাছ থেকে কিনেছেন? মুমিনদের কাছ থেকে। কি কিনেছেন? আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ। এবার একটু আওয়াজ দেন, কোন কিছু কেনা বেচা হয় কিছুর বিনিময়ে নাকি ফাও ফাও? বিনিময় হয় কিনা? যারা কান মনে করুন আমি আমার হাতের মোবাইল ফোনটা আপনার কাছে বিক্রি করব, তো আপনি আমার কাছ থেকে মোবাইল ফোন নিবেন, আপনি আমাকে বিনিময় কি দিবেন? আর যেরকম কি দিবেন? টাকা দিবেন। তাহলে কোনো কিছুর বিনিময় ছাড়া আমার ঘরে ক্রয় বিক্রয় হয় না। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জান আর সম্পদকে কিনে নিয়েছি, আমি আল্লাহ কি তোমাদেরকে কোনো বিনিময় দিব না? হ্যাঁ, অবশ্যই দিব। সেই বিনিময়টা কি? শোনো, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। এখন বলেন, জান্নাতের চাইতে আর আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ বিনিময়, এর চাইতে শ্রেষ্ঠ বিনিময় পৃথিবীতে আর কিছু আছে? বলেন, আর কিছু আছে? আমার তিনি ভাইয়েরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের বিনিময় আমাদের জান আর মাল কিনে নিয়েছেন। এবার আওয়াজ করে বলেন, আমাদের জানের মালিক কে? আরো জোরে বলতে হবে, আমাদের জানের মালিক কে? আমাদের সম্পদের মালিক কে? আল্লাহ তাআলা। এখন আসেন, কিনে নেওয়া জিনিস যিনি কিনে নেন তার কাছে থাকে নাকি যিনি বিক্রি করেন তার কাছে থাকে? যিনি কিনে নেন। আমার তিন ভাইয়েরা, যেমন এই মোবাইল ফোনটা যদি আমি আপনার কাছে বিক্রি করি, তো এটা আপনার কাছে থাকবে নাকি আমার কাছে থাকবে? যিনি কিনবেন তার কাছে থাকবে। এখন আসেন, জান আর মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন আমার তিনি ভাইয়েরা, কিন্তু এই জান আর এই মাল আল্লাহ তাআলা আল্লাহর কাছে রেখে দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে না দিয়ে আমাদের কাছে রেখে দিয়েছেন। কারণ কি জানার দরকার আছে না নাই? কারণ হলো দুইটা। কয়টা? আর জোরে বলেন, কয়টা? দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা আমানত হিসেবে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। কি হিসেবে রেখেছেন? আমানত হিসেবে রেখেছেন। আর নবীজি বলেছেন, আমানতের খেয়ানতকারী পশ্চিম কালেও আল্লাহর জান্নাতে যাবে না। এখন আসেন, আমানত হিসেবে আল্লাহ তাআলা রেখে দিলেন। আল্লাহ তাআলা যেন বোঝাতে চাইলেন, ও বান্দা, আমি তোমার জান আর মালকে কিনে নিয়ে আবার তোমার কাছে রেখে দিয়েছি আমানত হিসেবে। খবরদার এই আমানতের খেয়ানত যেন না হয়। অর্থাৎ এই জান এই মাল দিয়া তুমি যদি চুক্তির শর্ত সমূহ যদি তুমি ঠিক রাখতে পারো, ক্রয় বিক্রয়ের শর্ত সমূহ যদি ঠিক রাখতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। আর যদি চুক্তির শর্ত সমূহ, ক্রয় বিক্রয়ের শর্ত সমূহ ঠিক না রাখতে পারো, তাহলে জান্নাত হবে না। কারণ আমানতের খেয়ানত হয়ে গেল। আমানতের খেয়ানতকারী জান্নাতে যাবে না। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো, এই জান আর মালটা আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য আমাদের কাছে রেখে দিয়েছেন। আমার ভাইরা, সাময়িক সময়ের জন্য রেখে দিয়ে আল্লাহ তাআলা যাচাই করতে চান, আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান, এই জান আর এই মাল দিয়া আপনি আল্লাহর ক্রয় বিক্রয়ের শর্ত সমূহ ঠিক রাখেন, চুক্তি ঠিক রাখেন কিনা, এটা আল্লাহ দেখতে চান। যেহেতু জান্নাত এখন দিচ্ছেন না, জান্নাত পরে দিবেন, এই সময়টার জন্য জানমাল রেখে দিয়েছেন। যখনই চাইবেন তখনই দিয়ে দিতে হবে। গভীর মনোযোগ দিবেন আমার ভাইরা। এখন প্রশ্ন আসতে পারে যে, হুজুর, এই জান আর মাল দিয়ে ক্রয় বিক্রয়ের সত্য অথবা চুক্তির সত্য, সন্ধির সত্যগুলো ঠিক রাখতে গেলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা এবার সেটাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জান আর এই মাল দিয়া ও বান্দা, তুমি আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য জিহাদ করা লাগবে। যেটা বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমার ভাইরা আল্লাহ বোঝাতে চেয়েছেন যে তোমরা এই জান আর মাল দিয়া যদি আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে পারো, মুজাহাদা করতে পারো, প্রচেষ্টা করতে পারো, প্রাণান্তকর প্রচেষ্টা করতে পারো, তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। আর যদি না করো, আমি আল্লাহ তাআলা জান্নাত দিব না।
এখান থেকে প্রমাণ নিয়ে যান, একজন মুসলমান কখনো মানুষের তৈরি দল করতে পারে না। হারাম হারাম এবং হারাম, কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান শুধু আল্লাহর দল করবে, আল্লাহর দল ছাড়া মানুষের তৈরি করা কোনো মতবাদের পেছনে মুসলমান ছুটে জীবন আর সম্পদ ক্ষয় করতে পারবে না। কথা কার? আর যেরকম কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক বলছেন, যারা আমার দিন প্রতিষ্ঠার জন্য আমার রাস্তায় সংগ্রাম করে, জিহাদ ফি সাবিলিল্লাহ আন্দোলন যারা করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম যারা করে, আল্লাযীনা আমানু, এরা হলো ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা আমার দিন কায়েমের আন্দোলন বাদ দিয়া মানুষের তৈরি করার মতো প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, ওই পথে জীবন ব্যয় করে, ওই পথে সম্পদ ব্যয় করে, মানুষের তৈরি করা আন্দোলন যারা করে, দল যারা করে, মতবাদের পেছনে যারা ছুটে জীবন নষ্ট করে, ওয়াল্লাযীনা কাফারু, এরা হলো কাফির। কথা কার? আরো যেরকম কথা কার? আল্লাহ তাআলা। সুতরাং একজন ইমানদার শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, এই দ্বীন কায়েমের আন্দোলনটা, জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলনটা হলো সব ফরজের বড় ফরজ। একটুখানি মিলায় নেবেন, আমি দুইটা প্রমাণ আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। এক নম্বর প্রমাণ হলো, আপনি কোরআনুল কারীমটা গবেষণা করেন, কোরআনুল কারীমের ভিতরে যত বিধান মানুষের জীবনে আছে, যেমন নামাজ একটা বিধান, হজ একটা বিধান, রোজা একটা বিধান, যাকাত একটা বিধান, দান সদকা একটা বিধান, এরকম করে যত বিধান মানুষের জীবনে আছে, সব বিধানের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে একত্রিত করলে আয়াত আসে 500টি। কয়টা? সব বিধান মিলে আয়াত কয়টা বলেন? 500। আমার ভাইয়েরা, সব বিধান মিলে আয়াত হলো 500টা। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, একটা বিধান জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলন করা। এই ব্যাপারে শুধু একটা বিধানের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আয়াত হলো 627টা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব বিধান মিলে আয়াত কয়টা? 500। কত? 500টা। আর একটা বিধানের ব্যাপারে আয়াত কয়টি? 627টা। এবার আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান, সদকা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব নিয়ে পড়ে আছেন। জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলন আপনি করবেন না, দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনার জীবনে কোনো এজেন্ডা নেই। শুনে রাখুন, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, আপনি মুনাফিক হয়ে কবরে যাবেন। কথা কার? আল্লাহ রাসূলের কথা কার? রাসূলুল্লাহর কথা। কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? ছোট্ট একটা উদাহরণ দেন। মনে করুন আপনার মোবাইল নাম্বারের সংখ্যা কয়টা? একটু জোরে বলেন, কয়টা? 11টা। আমার দিনী ভাইয়েরা, আমার মোবাইল নাম্বারের সংখ্যাও 11টা। একটু গভীর মনোযোগ দিবেন। মনে করুন আমার মোবাইল নাম্বার হলো 01726621661, 11টা। এই 11টা মোবাইল নাম্বারে আপনি আমার কাছে যখন কল দিতে যাবেন, সব ঠিক আছে, 10টা নাম্বার ঠিক, শুধু একটা 6 এর জায়গায় 5 পাতাইছেন, 5 বসাইছেন। বলেন, কলটাকে আফজাল হোসেন জিয়াদের কাছে যাবে নাকি রং নাম্বার? আজকে বললেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। কয়টা নাম্বার ঠিক আছে? আরো জোরে করেন, কয়টা? 10টা। ভুল হয়েছে কয়টা? একটা নাম্বার ভুল হওয়ার কারণে কলটা আফজাল হোসেন জিয়াদের কাছে গেল না, রং নাম্বারে চলে গেল। এটা যেমন বাস্তব। ও মুসলমানেরা, আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সদকা আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সব ঠিক, শুধুমাত্র ইসলামী আন্দোলন নেই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম নেই। আপনার কোন ইবাদত আল্লাহর খাতায় যাবে না, সব রং নম্বরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খাতায় চলে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? শুধুমাত্র একটা ইবাদত, কারণ এটা সব ফরজের বড় ফরজ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, আমার মুমিনেরা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, কোরআনের রাস, দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে।
এইটা সব ফরজের বড় ফরজ। আমি ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার তিনি ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কঠিন থেকে কঠিন নির্যাতন অত্যাচার শুরু হয়ে গেল। নবীজি যেখানে যায় সেখানে অত্যাচার, যেখানে যায় যেখানে জুলুম, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন, গভীর রাত, চতুর্দিকে, ঘরের চতুর্দিকে 14 জন কাফের। জোরে বলেন কতজন? 14 জন কাফের তরবারি নিয়ে বিশ্বনবীর ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। একটু সুযোগ পেলেই নবীজিকে হত্যা করবে, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবী একটু কৌশল করে ওই ঘর থেকে বের হয়ে নবীজি চলে গেলেন মদিনায়, হিজরত করলেন। আমার দিনী ভাইয়েরা, মদিনায় হিজরত করার পর আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই জিহাদের সম্মুখীন হয়েছিলেন, যেই যুদ্ধটা তিনি করেছিলেন, একটা আওয়াজ দিয়ে বলুন তো সেই জিহাদ, সেই যুদ্ধের নাম কি ছিল? বদর। একটু জোরে কোন কোন যুদ্ধ? আরো জোরে বলেন কোন যুদ্ধ? বদরের প্রান্তরে যুদ্ধে সর্বপ্রথম কাফেরদের সাথে নবীজি মুখোমুখি হলেন। হক বাতিলের লড়াই হবে বদরের প্রান্তরে। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের প্রান্তরে জিহাদটা নিয়ে একটু গবেষণা করলেন। আমার দিনী ভাইয়েরা, বিশ্ব নবীর কাছে কয়েকটা রেজাল্ট ধরা পড়লো। এক নম্বর হলো, এই বদরের যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ হবে না, কারণ এই যুদ্ধের ময়দানে, জিহাদের প্রান্তরে ভাইয়ের বিরুদ্ধে ভাই দাঁড়িয়ে যাবে, সন্তানের বিরুদ্ধে পিতা দাঁড়িয়ে যাবে। আমার ভাইরা, ভাতিজার বিরুদ্ধে চাচা অস্ত্র ধরবে, এক কথায় বন্ধুর বিরুদ্ধে বন্ধু অস্ত্র ধরবে। এক কথায় বদরের প্রান্তরে যুদ্ধটা হবে আত্মীয়র বিরুদ্ধে আত্মীয়র যুদ্ধ, আত্মীয়র বিরুদ্ধে আত্মীয়র যুদ্ধ হবে বদরের প্রান্তরে। আমার দিনী ভাইয়েরা, শুধু তাই নয়, এই বদরের প্রান্তরে যে যুদ্ধটা হবে, এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম, ওদের সংখ্যা বেশি, মুসলমানদের অস্ত্র কম, ওদের অস্ত্র বেশি, মুসলমানদের ঘোড়া কম, ওদের ঘোড়া বেশি, মুসলমানদের, আমার ভাইয়েরা, খাবার কম, খাবার থাকলেও উপায় নাই, কারণ এই যুদ্ধটা হয়েছিল 17ই রমজান, রোজার মাস, ফরজ রোজা রেখে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছিলেন। আমার দিনী ভাইয়েরা, অথচ ওদের একটা রোজা না, ওদের কাছে খাবার বেশি, পানি বেশি, সবকিছু বেশি। আল্লাহ নবী বিশ্ব নবী চিন্তা করলেন, এই বদরের প্রান্তরে নিশ্চিত ওদের সঙ্গে যুদ্ধটা সহজ হবে না, অত্যন্ত কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী আমার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? 16ই রমজান আসরের নামাজ আদায় করে নবীজি মসজিদ নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের দিকে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে বলছেন, ও আমার সাহাবীরা, সাহাবীদের সামনে একখানা বক্তব্য নবীজি দিলেন। সেই বক্তব্যটা হাদিস শরীফের মধ্যে লেখা হয়েছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, জান্নাতে কে কে যেতে চাও? নাম লিখাও। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতে কে কে যেতে চাও? নাম লিখাও। অর্থাৎ আগামীকাল বদরের প্রান্তরে জিহাদ হবে। মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ দ্বীনের পক্ষে যারা ঝান্ডা ধরে, আমি রাসূল আমার সঙ্গে বদরের মাঠে আগামীকাল জিহাদের ময়দানে হাজির হবে। আমি রাসূল ঘোষণা দিলাম, কিয়ামতের ময়দানে আমি যেই জান্নাতের মধ্যে থাকবো, আমার ওই সাহাবীরা একই জান্নাতে আমার সঙ্গে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন, কিয়ামতের আগ দিয়ে ভারতের হিন্দুদের সঙ্গে, হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে। কে বলেছেন? নবীজি বলেছেন, হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে। আমার দিনী ভাইয়েরা, সেই যুদ্ধটির নাম হবে গাজওয়ে হিন্দ। জোরে কোন কি নাম? আরো জোরে কোন কি নাম? গাজওয়ে হিন্দ। এই গাজওয়ে হিন্দ যুদ্ধে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ কোরআনের পক্ষে যারা ঝান্ডা ধরবে, আল্লাহ রাসূল বলেছেন, এরা বদরি সাহাবীদের সঙ্গে জান্নাতে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, ইতিমধ্যে সেই যুদ্ধের রণদামামা বেজে গিয়েছে। কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইয়েরা, ইতিমধ্যে ভারত
তাদেরই মদতপুষ্ট শাহীন যখন ক্ষমতার মস্তদে ছিল 53 থেকে 54টি বছর, এই বাংলাদেশ থেকে তার রক্ত চোষার মতো চুষে চুষে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিল ভাইয়েরা 5 তারিখের পরে তারা তখন চিন্তা করেছে আমরা তো আর খেতে পারবো না। এখন 5 তারিখের পর থেকে নিয়ে আমার দিল ভাইয়েরা, আমার মহাজিরা, তারা কি করছে? বাংলাদেশে বিভিন্ন ইস্যু তৈরি করে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে বিফল করে দিয়ে এখন তারা আবারও তাদেরই মতো পুষ্ট সরকারকে পুনর্বাসনের চেষ্টা করছে। কথা বলেন ঠিক না ঠিক? একটা কথা স্পষ্ট করে আজকের মাহফিল থেকে বলতে চাই, ভারত তোমাদের এই শব্দ বাংলার জমিনে কোনোদিন পূরণ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহপরানের জমিন, এই জমিন হাজী শরীয়তুল্লাহর জমিন, এই জমিন শহীদ তিতুমীরের জমিন, এই জমিন আল্লামা সাঈদীর জমিন। এই জমিনের 1 ইঞ্চি মাটি নাস্তিক বেঈমানদের হাতে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন কারা কারা? বিহার তুলে আল্লাহকে রাখা। আমার দিনী ভাইয়েরা, আজকে ভারতকে বলতে চায় তোমার অস্ত্র বেশি থাকতে পারে, তোমার ল্যান্ড পাওয়ার, সেনা পাওয়ার বেশি থাকতে পারে, তোমার AK-47 বেশি থাকতে পারে, তোমার আমার চাইতে অনেক শক্তিশালী অস্ত্র থাকতে পারে, কিন্তু শুনে রাখো তোমার হাজারো শক্তিশালী অস্ত্রের চাইতে আমার একটা অস্ত্র আছে যেটা 1000 গুণ বেশি শক্তিশালী। সে অস্ত্রের নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই ঈমানের বলে বলিয়ান হয়ে বাংলার জমিনের দিকে যদি তোমরা আর একটা বার লোভের নজরে তাকাও, দখলকারিত্বের নজরে তাকাও, যদি আধিপত্যবাদের নজরে তাকাও, বাংলাদেশের মুসলমানেরা ঈমানের বলে বলিয়ান হয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন বারুদের মতো জ্বলে উঠে লিল্লাহে তাকবীর বলে বর্ডার পার হয়ে ভারতের মসনদে মোদির গলিতে আগুন জ্বালিয়ে কোরআনের রাস কায়েম না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। রাজি আছেন কারা কারা? হাত তুলে লাগবে না। আল্লাহ কবুল করুন, জয় বলেন আমিন। আমরা আমাদের জীবনের চাইতে জমিনকে, প্রত্যেক ইঞ্চি জমিনকে আমরা জীবনের চাই বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমির 1 ইঞ্চি মাটি আর জালেমদের হাতে ছেড়ে দেওয়া হবে না। আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার দিন ভাইরা, সুতরাং হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ বাঁধবে আল্লাহ নবীর ওয়াদা, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী। আমার ভাইরা, যদি আপনি আমি আমরা সে সময় বেঁচে থাকি, আর যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, নসিবে যদি জোটান, আমার ভাইরা প্রস্তুতি গ্রহণ করুন। মুসলমানদেরকে সেই জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হবে, নতুবা আমার ভাইরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা ওই জিহাদে অংশগ্রহণ করবে না, আল্লাহ কিয়ামতের দিন তারা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। আর যারা অংশগ্রহণ করবে, বেঁচে থাকুক আর মরে যাক, গাজী হোক অথবা শহীদ হোক, আল্লাহর জান্নাতে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘোষণা দিলেন, ও মা সাহাবীরা, জান্নাতে কে কে যেতে চাও নাম লিখাও। আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই কথা বললেন, কোন সাহাবী নাম লিখায় না। প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার, 4টা কাতার থেকে কোন সাহাবী যখন নাম লিখায় না, সবাই মাথা নিচু করে বসে আছে। সমস্ত বড় বড় সাহাবীরা মাথা নিচু করে বসে আছে, কেউ নাম লিখায় না। কারণ এই যুদ্ধটা সাধারণ কোন যুদ্ধ হবে না। আমার দিনী ভাইয়েরা, অনেকক্ষণ পার হয়ে গেল, কোন সাহাবী যখন নাম লিখায় না, হঠাৎ করে 5 নাম্বার কাতার থেকে একজন বর্ষিয়ান সাহাবী, আমার ভাইরা যুবক মানুষ, 26 বছরের টকবকে যুবক, নাম হলো তার হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি জান্নাতি ব্যক্তিদের নামের তালিকা করতেছেন। ও নবীজি, আমি মিকদাদ বিশ্বাস করি আপনি আল্লাহর হক রাসূল, আপনার আহ্বানের ভিতরেই আছে জান্নাত। নবী গো, আপনি যখন বদরের তালিকা করছেন, আপনি যখন আগামীকাল যুদ্ধ হবে জান্নাতীদের তালিকা যখন করতেছেন, প্রথম কাতার থেকে চতুর্থ কাতার, 4টা কাতার থেকে কোন সাহাবী নাম লিখালো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি মিকদাদ আর দেরি করতে চাই না, আমি দাঁড়িয়ে গেলাম। নবী গো, আপনি এক নম্বরে, আমি মিকদাদ, আমার নামটা জান্নাতীদের তালিকায় লিখে দেন। সেটা বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, মিকদাদ কেমনে আমি তোমার নামটা জান্নাতীদের তালিকায়, জিহাদের ময়দানের তালিকায় লিখাই? কেন নবী, আমি কি অপরাধ করলাম? কেন আমার নামটা লিখা যাবে না? হযরত মিকদাদের এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, মিকদাদ রে, কিছুক্ষণ আগে আমি তোমার বিবাহ পড়িয়েছি ঘুরে মদিনা, এই মদিনার সবচেয়ে সুন্দরী রমণীর সঙ্গে তোমার বিবাহ দিয়েছি। কিছুক্ষণ পর তোমার বাসর সজ্জা ইতিহাস লিখতেছে। আমার দিনী ভাইয়েরা, হযরত মিকদাদ যে মেয়েটাকে বিবাহ করেছিলেন, ওই মেয়েটাকে একটা পাল্লায় দিয়া আর একটা পাল্লায় স্বর্ণ মুদ্রা দিয়া, মেয়েটার ওজনে সোনা দিয়া, সোনার মোহর দিয়া সমান সমান করে ওজন করে হযরত মিকদাদ ওই মেয়েটার, ওই তার স্ত্রীর মোহর আদায় করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত দামি বিবাহ চিন্তা করেন। নবীজি বললেন, মিকদাদ কেমনে আমি তোমার নামটা জান্নাতীদের তালিকায় লিখাই? কারণ কিছুক্ষণ পর তোমার বাসর সজ্জা। হযরত মিকদাদকে আল্লাহ নবী একটু খোসা দিলেন, একটু ঈমান পরীক্ষা করলেন। হযরত মিকদাদ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এ জমিনে ইসলাম না থাকে, যদি এ জমিনে কোরআন না থাকে, যদি আল্লাহর দ্বীন না হয়, কেমনে আমি বসে থাকবো গো নবী? আমি কিচ্ছু চাই না। আমার স্ত্রী দিয়ে কি হবে? আমার বাসর দিয়ে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সংসার দিয়ে কি হবে যদি ইসলাম না থাকে? আমি কিছুই চাই না গো নবীজি। আমি চাই আগামীকাল বদরের প্রান্তরে ইসলামের পক্ষে যুদ্ধ করে শাহাদাত বরণ করতে। যারা বলেন সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যারা বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমার নামটা আপনি লিখে নেন। বাসর রাতে স্ত্রীর কথা স্মরণ করিয়ে দিয়ে আপনি মিকদাদের জান্নাতের রাস্তায় ব্যারিকেড দিবেন না। নবী, আমার নামটা 1 নম্বরে লিখায় দেন। যেরকম আল্লাহু আকবার। এখান থেকে প্রমাণ পাওয়া যায় ইসলাম যখনই হুমকির মুখোমুখি হয়েছে, ইসলামী আন্দোলন, স্বাধীনতা, সার্বভৌমত্ব যখন হুমকির মুখে পড়েছে, তখন সর্বপ্রথম আগে রুখে দাঁড়িয়েছে যুব সমাজ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আজকের এই মাহফিল যুব সমাজের আয়োজনে, যুব সমাজের উদ্যোগে আমার তিনি ভাইয়েরা আয়োজিত হয়েছে। আজকে তাকান না, যখনই ইসলাম আমার ভাইয়েরা হুমকির মুখোমুখি হয়েছে, তখনই কিন্তু আগে যুব সমাজ ঝাঁপিয়ে পড়েছে, আগে যুব সমাজ রক্ত দিয়েছে। আপনি তাকায় দেখেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমার ভাইরা সর্বপ্রথম জীবন দিল কারা? সর্বপ্রথম আমার ভাইরা রুখে দাঁড়ালো অন্যায়ের বিরুদ্ধে, জালিমের জুলুমের বিরুদ্ধে সর্বপ্রথম রুখে দাঁড়ালো কারা? কারা? যুব সমাজ। যুব সমাজ যেখানে দাঁড়িয়ে যায় সেখানে বিজয় সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলে যত যুবকেরা আছেন, আমি আমার অন্তরস্থল থেকে যুব সমাজকে ধন্যবাদ জানাই। অন্তরটা ভরে গিয়েছে আজকে আপনাদের রিসিপশন দেখে, আজকে আপনাদের আপ্যায়ন দেখে আমাদের অন্তর ভরে গিয়েছে। ও যুবকেরা, তোমাদের মর্যাদা ইসলামে অনেক 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 বেশি। আল্লাহ নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। অনেক লম্বা হাদিস। সব ছেলেদের মানুষ কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের আরশের ছায়ার নিচে ছায়া পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে 2 নাম্বার হলো ওই যুবক, যে যুবকটা তার যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে পার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের মর্যাদা কত বেশি, ছোট্ট একটা হাদিস আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। যুবক যারা আছেন তাদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একদিন একটা মাহফিলে বক্তব্য দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? সামনে হাজার হাজার সাহাবী বসা। আমার দিনী ভাইয়েরা, মাঠের কোথাও কানায় কানায় পরিপূর্ণ, কোথাও কোনো ফাঁকা নাই, একজন লোক বসতে পারবে না এরকম ফাঁকা নাই। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, ঠিক একজন যুবক সাহাবী
নাম হলো হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে আল্লাহু আকবার। তিনি বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখরিসৃত বাণী তাফসীর তিনি শুনতেছিলেন, বক্তব্য শুনতেছিলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ময়দানে কোনো বসার জায়গা ছিল না। আল্লাহ নবী বিশ্বনবী বক্তব্য দিচ্ছেন, যুবক সাহাবী জারির দাঁড়িয়ে আছে। বিশ্বনবী খেয়াল করেছেন হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো। আমার তিনি ভাইয়েরা, হযরতে জারিরকে লক্ষ্য করে আল্লাহ নবী বিশ্বনবী গায়ে একটা চাদর ছিল নবীজির, ওই চাদরখানা তিনি খুললেন। চাদরখানা খুলে বক্তব্য চলাকালীন সময় আল্লাহ নবী এই চাদরখানা দিয়া হযরতে জারিরের দিকে লক্ষ্য করে চাদরখানা ছুড়ে দিলেন আর বললেন, ইজলিস ইয়া জারির, ও জারির তুমি এই চাদরের উপরে বসে যাও। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরখানা তিনি ধরে ফেললেন এবং চোখে মুখে চুমা দিতে লাগলেন, কপালে লাগাতে লাগলেন, চুমা দিতে লাগলেন। আর তিনি একবার আল্লাহর কাছে বারবার একটা দোয়া করতে লাগলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ আপনার সম্মানকে আরো বহু বহু গুণে বৃদ্ধি করে দিন, যেমন আপনি আমার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন নবী গো। আপনার চাদরে পৃথিবীর কোন মানুষ কি বসতে পারে নাকি? আল্লাহ আপনার সম্মানকে আরো কোটি কোটি গুণ বাড়ায় দিক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। যুবকদেরকে ভালোবাসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যৌবন বয়সে একটা সেজদা আর বৃদ্ধ বয়সে 70টা সেজদা দিলে যে সওয়াব, যৌবন বয়সে একটা সেজদা দিলে সেই সওয়াব। আল্লাহু আকবার বলেন। কেন জানেন আমার দিন ভাইরা, একজন 80 বছরের বৃদ্ধ, মুরব্বীরা রাগ করবেন না, একজন 80 বছরের বৃদ্ধ মানুষ, মনে করেন দাঁত একটাও নেই, যাই দু একটা আছে, তাও পান বিড়ি গুল তামাক জর্দা এইগুলো খেয়ে একেবারে তরমুজের বিজির মতো করে ফেলাইছে দাঁতগুলো। এখন ওই 80 বছরের একজন বৃদ্ধ মানুষ যদি দাঁত বের করে হাসে, দেখতে কি ভালো লাগবে? যেরকম দেখতে ভালো লাগে। কিন্তু আমার তিনি ভাইয়েরা, যদি একটা ছোট্ট বাচ্চা 3 বছর বয়স, 2 বছর বয়স ছোট্ট বাচ্চা যদি হাসি দেয়, মনে হয় যে ওর পা থেকে মাথা পর্যন্ত শুধু চুমা খায়, ঠিক না? আমার তিনি ভাইরা, ঠিক তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবন বয়সের ইবাদতটা একটু বেশি পছন্দনীয়। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুব সমাজ আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা মিকদাদের উত্তরসূরি, আপনারা হানজালার উত্তরসূরি, আপনারা হযরত ওমরের উত্তরসূরি, আপনারা খাব্বাব খুবাইব আম্মার ওমরের উত্তরসূরি। শুনে রাখুন, আপনাদেরকে ইসলামের দরকার, আপনাদেরকে ইসলামী আন্দোলনের দরকার। এই জন্য দিন কায়েম করতে হবে। হযরত মিকদাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দিন কায়েম না হয়, ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয়, বাসন দিয়ে কি হবে, স্ত্রী দিয়ে কি করব? ও যুবকেরা, সুতরাং আমরা কিছুই চাই না, আমরা চাই এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। এজন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে। নামাজ রোজার পাশাপাশি তোমাদেরকে নৈতিক চরিত্রে চরিত্রবান হতে হবে এবং তোমাদেরকে আর একটা দাঁড়িয়ে যেতে হবে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য। তোমরা যারা রাজি আছো, দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। সুতরাং এই যে যুব সমাজ, এই যুবকদেরকে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসে। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করবেন না নবীজি, আমার নামটা 1 নম্বরে লিখায় দেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বড় খুশি হয়ে গেলেন। এক এক করে অন্য সাহাবীরা এবার নাম লেখাতে লাগলো। আমার তিনি ভাইয়েরা, আমি একটা নির্দিষ্ট পয়েন্টে যাচ্ছি, একটুখানি গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 নয় 2 নয় 311 জন, জোরে বলেন কতজন? 311 জন সাহাবী নিয়ে আল্লাহ নবী তার তালিকাভুক্ত করলেন বদরের মাঠে যুদ্ধে যাওয়ার জন্য। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে যখন 311 জন সাহাবী নিয়ে রওনা দিয়েছেন, ঠিক সেই সময় 2 জন ছোট্ট ছোট্ট বালক, একজনের নাম হলো হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহু, আর একজনের নাম হলো হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজনের বয়স হলো 13 বছর আর একজনের বয়স হলো 11 বছর। 2টা ভাই ছুটতে ছুটতে নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে যেতেছেন, নবীজি আমাদেরকে কেন আপনি যুদ্ধে
নিয়ে যাবেন না, কি অপরাধ আমরা করেছি? নবীজি বলেন তোমাদেরকে যুদ্ধে যাওয়া যাবে না, কারণ তোমরা ছোট, জিহাদের ময়দানে তোমাদের মতো বয়সের ছেলেদের কোনো অনুমতি নাই, আমি তোমাদেরকে অনুমতি দিতে পারি না। ছোট্ট দুইটা ভাই কান্না শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে জিহাদের ময়দান নিয়ে চলুন, জান্নাতের দিকে নিয়ে চলুন। কিছু পারি আর না পারি নবী গো, আপনার দিকে যে তীর তরবারির আঘাতগুলো ধেয়ে আসবে, আমরা আমাদের বুকটা পেতে দিয়া, আমরা আমাদের বুককে ঢাল বানায়া আপনার সামনে দাঁড়িয়ে যাব। আগে আমাদের বুকে লাগবে, তারপরে আপনার গায়ে লাগবে। রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশাই হে রাসূল, জাহান্নাম কেউ সরি না। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ নবী অনেক পরীক্ষা নিরীক্ষা করে মাজার মুআব্বাস দুইটা ভাইকে জিহাদের ময়দানে নিয়ে গেলেন। 313 জন। জোরে কোন কতজন? আরো জোরে বলেন কতজন? 313 জন। আমার দিনী ভাইয়েরা, কত রাত তো ঘুমিয়ে কাটালেন, 1 ঘন্টা আল্লাহর কোরআনের জন্য দিয়ে যান। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, আবার হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের জন্য নাজাতের ওসিলা। 313 জন সাহাবী নিয়ে 17 রমজান সকালবেলা আল্লাহর নবী বিশ্বনবী বদরের মাঠে উপস্থিত হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, ওদিক দিয়ে কাফের বেঈমান, ওরা মুশরিকরা, কুরাইশরা, আবু জেহেলের নেতৃত্বে 1000 কাফের। জোরে বলেন কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার? 1000 কাফের নিয়ে বদরের মাঠে উপস্থিত হয়ে গেছে, সৈন্য সামন্ত নিয়ে। আমার ভাইরা, ওরা বদরের মাঠে ঢুকে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র করলো প্রথমেই। সেই ষড়যন্ত্রটা হলো, আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ওরা মুসলমানদেরকে থাকতে দিল বালু মাটিতে। জোরে কোন কি মাটি? বালু মাটি। আর ওরা নিল শক্ত মাটি, কারণ ওদের চিন্তা ভাবনা ছিল মুসলমানদেরকে যদি বালু মাটিতে থাকতে দেই, ওদের পা গুলো স্লিপ করবে। দেখেন, ওদের পা গুলো কি হবে? স্লিপ করবে। ওদের ঘোড়ার পা গুলো স্লিপ করবে, নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে না। এই সুযোগ অতর্কিত আক্রমণ করে ময়দান আমার দখলে রাখবো। জোরে কোন নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী বিষয়টা বুঝতে পারলেন। নবীজি কি করলেন? অনেকগুলো সমস্যার সম্মুখীন। একে তো আত্মীয়র বিরুদ্ধে আত্মীয়র যুদ্ধ, ওদের ঘোড়া বেশি, মুসলমানদের কাছে মাত্র 2টা ঘোড়া, ওদের কাছে সবার কাছে তরবারি, মুসলমানদের কাছে মাত্র 8খানা তরবারি। আমার ভাইরা, ওদের কাছে খাবার বেশি, মুসলমানদের কাছে খাবার নাই, পানীয় নাই, খাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু রোজার মাসে যুদ্ধ। আর ওরা নিয়েছে শক্ত মাটি, মুসলমানদেরকে থাকতে দিয়েছে বালু মাটিতে। আমার দিনী ভাইয়েরা, এতগুলো সমস্যার সম্মুখীন হয়ে আল্লাহ নবী, বিশ্ব নবী নিশ্চিত পরাজয় মনে করে আল্লাহ নবী বদরের মাঠে বালির মধ্যে সেজদায় পড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বদরের বালুময় মাটির মধ্যে নবীজি যখন সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন, আল্লাহ নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত জিবরাইল আমিনকে ডাক দিলেন, ও জিবরাইল, আমার নবী কান্দে কেন? নবীজি এমন অবস্থায় আল্লাহর কাছে একটা দোয়া করলেন, ও রাব্বুল আলামিন, এই বদরের মাঠে মুসলমানদের পক্ষে আর ইসলামের বিরুদ্ধে ওরা, আর আমরা ইসলামের পক্ষে যুদ্ধ হবে। আমরা ইসলামের পক্ষে আর ওরা ইসলামের বিপক্ষে জিহাদ হবে। এই বদরের মাঠে নিশ্চিত পরাজয়। আর যদি মুসলমানরা হেরে যায়, যদি মুসলমানরা পরাজয় বরণ করে, রে ও আল্লাহ, ইসলামের এখানে কবর রচনা হয়ে যাবে, ইসলামকে আর সামনে অগ্রসর করা যাবে না। আর যদি তোমার বন্ধু জিতে যায়, তোমার বন্ধু যদি আজকে জয়লাভ করে, মুসলমানরা যদি জয়লাভ করে, তাহলে ইসলামকে কিয়ামত পর্যন্ত আর কেউ দাবায় রাখতে পারবে না। শিক্ষার দেবেন সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চিত পরাজয়। ওরা শক্তি সামর্থ্য বেশি, আমরা কম। আল্লাহ তুমি যেটা ভালো বোঝো সেটা করো। আল্লাহ নবীজি বলে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্ব নবীকে লক্ষ্য করে হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল রে, যা যা যা, আর দেরি করিস না। আমার নবী বদরের মাঠে শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে তিনি সিজদায় পড়ে কাঁদবে, আর আমি আল্লাহ আরশে বসে বসে সেটা দেখবো, ওটা হতে পারে না। আমি আমার বন্ধুর চোখের পানি সহ্য করতে পারি না। যারা জিবরাইল, যা আমার নবীজির কাছে চলে যাও, আমার নবীজির কাছে যে সূরা আনফালের 9 নম্বর আয়াতখান আমার নবীজির কাছে নাজিল করে দে। হযরত জিবরাইল আমিন এসে বললেন, নবীজি আপনি মাথা উঁচু করুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠিয়েছেন, আন্নী, পড়েন সবাই, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ পাক বলছেন, ওগো নবীজি আপনি মন খারাপ করবেন না, নবী গো আপনি মাথা উঁচু করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য আজকের বদরের মাঠে মুসলমানদের সাথে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সশস্ত্র ফেরেশতা, লাঠিয়াল বাহিনী ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বললেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমাস সাইদার 30 নম্বর আয়াত কারিমার মধ্যে কথাটা সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, এবার বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন না, আমাদের রব কে? একটু সুরে সুরে বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার বলেন। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। আল্লাহু আকবার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। খালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। আমাদের রব কে? আস্তে বলবেন না, জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ পাক বলছেন, তোমরা যারা আমাকে রব মানবে আর এই কথাটির উপরে ইস্তিকামাত থাকবে, দৃঢ় থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, অটল থাকবে, অটল থাকবে, আমার দিন কায়েমের জন্য যারা চেষ্টা করবে, মার খেয়ে এই পথে যারা টিকে থাকবে, তোমরা যখন কোন বিপদে পড়ে যাবে, আমি আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করব। কয় হাজার? আর যারা বলেন কয় হাজার? 1000 ফেরেশতার ঘোষণা আসলো। নবীজি মাথা উঁচু করে না। আমার দিনী ভাইয়ের, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কাঁদতেই আছে, সিজদায় পড়ে কাঁদতেই আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার নবী মনে হয় 1000 ফেরেশতাই খুশি না। আল্লাহু আকবার। আমার নবী মনে হয় 1000 ফেরেশতা খুশি না। যা জিবরাইল যা, আমার নবীর কাছে আরেকখানা আয়াত নিয়ে যা, সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াতখানা নবীজির কাছে নাজিল করে দে। জিবরাইল আমিন এসে বলছেন, ওগো নবীজি, আল্লাহ পাক আয়াত পাঠিয়েছেন, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন।
যায়, যদি না হয় আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম আজকের বদরের মাঠে মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতা পাঠিয়ে দেবে। কয় হাজার? নবীজি তবুও মাথা উঁচু করে না। আবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, কাঁদতেই আছেন। আমার দিদি ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমার নবী মনে হয় 3000-এও খুশি না, সংখ্যা মনে হয় আর একটু বাড়ানো লাগবে। যা জিবরাইল যা, আমার নবীর কাছে সূরা আলী ইমরানের 125 নম্বর আয়াত খানা নাজিল করে দে। হযরত জিবরাইল আমিন এসে নাজিল করে দিলেন, বিখামসাতি, পড়েন সবাই, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউইমিন। আর আপনি মন খারাপ করবেন না, আজকের বদরের মাঠে ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য 5000 ফেরেশতা আমি আল্লাহ পাঠিয়ে দেব। কয় হাজার? হাজার বলেন না, কয় হাজার? সুবহানাল্লাহ বলবেন না? 1 3 5 5000-এর ঘোষণা আসলো, নবীজি মাথা উঁচু করে না। আমার নবী কাঁদতে আছে, চোখের পানি ছেড়ে দিয়ে, চোখের পানিগুলো বালুময় মাটিতে পড়ে বদরের বালুগুলো ভিজে কাদা হয়ে যাচ্ছে, তবু নবীজি মাথা উঁচু করে না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলছেন, হে রাসূলুল্লাহ, আপনি মাথা উঁচু করেন, আল্লাহ তাআলা 5000 ফেরেশতার ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা বিরাজ হবেন, আপনি মাথা উঁচু করুন। নবীজি কারো কথা শুনে না, মাথা উঁচু করতেছেন না, আমার নবীজি শুধু কাঁদতেই আছেন। আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, ঠিক এরকম সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে, জিবরাইল রে, ও জিবরাইল, মাঝখান থেকে সরে যা, আমি আমার বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। মাঝখান থেকে সরে যাও, আমি আমার বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আপনি ইতিহাস দেখেন, যত জায়গা আল্লাহ তাআলা মাধ্যম ছাড়া সরাসরি নবীজির সঙ্গে কথা বলেছেন, তার ভিতরে একটা হচ্ছে বদরের প্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন, জিবরাইল আমিন মাঝখান থেকে সরে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার বন্ধু, আপনি কি হলে মাথা উঁচু করবেন ওটা আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ অন্তর থেকে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নামের সঙ্গে আল্লাহ পাকের দেওয়া একটা লকব আছে, সেটা হলো হাবিবুল্লাহ। কি? আমার নবীর লকব কি? হাবিবুল্লাহ। আর একজন নবী আছেন যিনি হলেন আমাদের জাতির পিতা। কি নাম? যারা জবাব দিলেন না, তাদের মনে হয় কেউ আছে নাকি? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত জাতির পিতা একজনই, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইয়েরা, বিগত বছরগুলিতে আমাদেরকে কোরআনুল কারীমের বিরুদ্ধে যে একটা জিনিস খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, সেটা হলো জাতির পিতা অমুক 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 অমুক। কেউ এটা আমার দেখার বিষয় না, কিন্তু একটা কথা স্পষ্ট ক্লিয়ার, মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া অন্য কাউকে জাতির পিতা মানে না, সেটার প্রমাণ হয়েছে বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? তোমরা 17টি বছর বইয়ের কথায় কথায় লিখে দিয়েছো জাতির পিতা অমুক, জাতির পিতা অমুক, জাতির পিতা অমুক। মানুষদেরকে খাওয়ানোর চেষ্টা করেছো, পত্র পত্রিকায় মিডিয়ার মাধ্যমে মানুষদের অন্তরে গেঁথে দেওয়ার চেষ্টা করেছো জাতির পিতা অমুক। কিন্তু বাংলাদেশের মানুষ ইসলামের বিপক্ষে কোনো আইন পছন্দ করে না, ইসলামের বিপক্ষে কোরআনের বিরুদ্ধে কোনো আইন বাংলাদেশের মানুষ মানে না। 5ই আগস্টে যখন তোমাদের পতন হলো, ঠিক তখনই তোমাদেরই প্রতিষ্ঠিত করা, তোমাদেরই চালু করা জাতির পিতা গলার মধ্যে রশি লাগায়া ঠাস ঠাস করে মূর্তিগুলো রাজপথে ভেঙেছে বাংলার জনগণ। এখান থেকে প্রমাণ পাওয়া যায়, কোরআনের বিরুদ্ধে কোন আইন পাশ করার কোন দুঃসাহস কোন সরকার করবেন না। কথা বলেন, আমরা কোন দলের পক্ষে বিপক্ষে নই, আমরা সবাই কোরআনের পক্ষে। আমরা মুসলমান,
কোরআনের বিরুদ্ধে আইন পাশ করলে মুসলমান কিন্তু ঘরে বসে থাকবে না, এর প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইয়েরা, যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের নামের সঙ্গে একটা লকব আল্লাহ দিয়েছেন খলিলুল্লাহ। এবার আসেন, হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, আর খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। দুটি কথা অর্থ একই, কিন্তু আল্লাহ দুটি শব্দ কেন দিলেন? একটাই তো দিতে পারতেন, কেন আল্লাহ দুইটা দিলেন? আমার দিনী ভাইয়েরা, তার কারণ হলো খলিলুল্লাহ শব্দটি যে নবীর নামের সঙ্গে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ব্যাকুল থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে নবীর নামের সঙ্গে হাবিবুল্লাহ শব্দটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনী ভাইয়েরা, ওই নবীকে, ওই রাসূলকে পাওয়ার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই রাসূলকে খুশি করার জন্য সব সময় ব্যাকুল থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না, রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির। কারো জবান বন্ধ থাকবে না, সবাই বলেন সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। নবীজি রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলো না, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। নবীজি রহমতে আলম নবী, নবী দু জাহান। ও আমার বন্ধু, শুনে রাখুন, আমি তো 5000 ফেরেশতা পাঠাতে চেয়েছি, ওটা তো এক্সট্রা, ওটা তো পাঠাবোই পাঠাবো, যখন আমি আল্লাহ ঘোষণা দিয়েছি ওটা পাঠাবো। কিন্তু নবীজি, সবচেয়ে বড় সুসংবাদটা এখন আমি আল্লাহ আপনাকে শোনাতে চাই। সেই সুসংবাদটা হলো আজকের বদরের প্রান্তরে হক বাতিলের যে লড়াই হবে, চূড়ান্ত এই লড়াইয়ের ময়দানের মুসলমানদের পক্ষে সেনাপতির দায়িত্ব পৃথিবীর কারোর হাতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক আমার নিজ হাতে উঠায় নিলাম। লিল্লাহি তাকবীর। এবার নবীজি মাথা উঁচু করেছেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখেন আল্লাহ রাসূলের চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি। আল্লাহু আকবার। আর যারা করে আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, তাহাজ্জুদের জায়নামাজে পড়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদেছে। 5 তারিখে আমি আমার সাতক্ষীরার ইতিহাস বলি। 5 তারিখে যখন আমার দিনী ভাইয়েরা তুমুল আন্দোলনের ডাক আসলো চতুর্দিক থেকে গোটা বাংলাদেশ, তখন সাতক্ষীরার জনপদে লক্ষ জনতা হাজির হয়ে গেছে। আমার দিনী ভাইয়েরা, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল আমার সঙ্গে আছেন, আমাদের কাছে শুনে দেখবেন, সাতক্ষীরার ইতিহাস দেখবেন, গোটা বাংলাদেশে একই অবস্থা। আমার ভাইরা, সকালবেলা যখন লক্ষ জনতা একত্রিত হলো, আমার দিনী ভাইরা, একজন মানুষ জানতো না যে আল্লাহ তাআলা এত বিরাট একটা পরিকল্পনা করে রেখেছে। কেউ জানতেন? কেউ জানতেন বলেন? কেউ জানতো না। আমার দিনী ভাইরা, সকলের মনে একটা উৎকণ্ঠা, সকলের মনে একটা ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। না জানি কি হয়, না জানি কি হয়, না জানি কি হয়। আমার দিনী ভাইরা, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন,
যদি এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ওভারটেক করে জালিমেরা ক্ষমতার মসনদে যদি আবার টিকে যেতে পারতো, আমাদের মতো হুজুরদের ওপেন করে আমিনের কাছে এত সুন্দর দোয়া একজন জেনারেল শিক্ষিত মানুষ করতে পারে, সেদিন আমি না দেখলে বিশ্বাস করতাম না। দোয়া করতে গিয়ে তিনি বললেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। ইয়া আল্লাহ, তুমি জালেমের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। কান্নায় ভেঙে পড়ল গোটা সাতক্ষীরাবাসী। লক্ষ লক্ষ মানুষের গগন বিদারী চিৎকারে ওটা আকাশ বাতাস ভারী হয়ে গেল। চোখে পানি থাকতে থাকতে আমার সুতরাং চোখে পানি থাকতে থাকতে মুখের মধ্যে হাসি দিতে পারেন যিনি, তিনি কে? আমার নবীজি মাথা উঁচু করেছে, সুবহানাল্লাহ বলবেন। আমার দিনী ভাইয়েরা, নবীর মনোযোগ দিয়ে দেন। অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আমার ভাইয়ের একটুখানি মনোযোগ দেন, নাকি আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাইয়ের আলোচনা চলবে না, বন্ধ হবে? খোদার পক্ষে কে কে দেখে একটু দুই হাত দেখে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, গভীর সময় আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাসূলের এই অবস্থা দেখে আল্লাহর ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের 5000 নিয়োগকৃত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত করলেন। বললেন, ওগো রাব্বুল আলামিন, বদরের মাঠে আপনি 5000 ফেরেশতা পাঠাতে চেয়েছেন। ও আল্লাহ, আমাদের ফেরেশতাদের সর্দার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, যার 600 ডানা আছে। কয়শ? 600 ডানা। এই 600 ডানা লাগে না, একটা ডানার ঝাপটায় আসমান থেকে জমিনে চলে যায়, জমিন থেকে আসমানে, আসমানে চলে যায়, আসমান থেকে জমিনে নেমে আসে। ওই একটা ডানার ঝাপটা দিলে তো এরকম কাফের 1000 সব মরে শেষ হয়ে যাবে। কিন্তু আপনি 5000 ফেরেশতা পাঠাতে চাইলেন, আবার ফেরেশতা পাঠাতে চাইলেন ভালো কথা, আবার আপনি সেনাপতির দায়িত্ব নিলেন, তাই আমরা করবো কি? আল্লাহু আকবার। ফেরেশতা পাঠাতে চাইলেন ভালো কথা, তাহলে আপনি আবার সেনাপতির দায়িত্ব নিলেন, তাহলে আমরা করবো কি? যেখানে একটা জিবরাইলের পাখা এতে আসে না, আপনি সেনাপতির দায়িত্ব নিয়েছেন, তার মানে আপনি যদি কুন বলেন তাহলে তো হয়ে যায় ফায়াকুন, তাহলে আপনি কেন দায়িত্ব নেই? তাহলে আমরা করবো কি? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, আমার কিছু কাজ আছে, তোমাদেরও কিছু কাজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলে, আল্লাহ কাজ দেন। আল্লাহ পাক হযরত মিকাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, গভীর মনোযোগ। মিকাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মিকাইল রে, ও মিকাইল, তোর কাজ কি? বলে, আল্লাহ আমার কাজ তো বৃষ্টি বর্ষণ করা। যা মিকাইল যা, বদরে আল্লাহ এখন হবে যুদ্ধ, আর আপনি বৃষ্টি দিচ্ছেন কেন? যুদ্ধ হবে, তাহলে বৃষ্টি দিলে তো পরিবেশ আরো নষ্ট হয়ে যাবে। আমার তিনি ভাইয়ের, আল্লাহ পাক বলেন, ইন্নী, বলেন সবাই, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, তোরা জানিস না আমি আল্লাহ যা জানি, তোরা জানিস না, তোরা শুধু চুপচাপ দেখ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যায় মিকাইল বৃষ্টি দে। আমার দিনী ভাইরা, বৃষ্টি হলো মোটামুটি এক ঝলক। এবার আপনারা আমাকে জবাব দেন, একই মেঘে দুই জায়গায় বৃষ্টি হলো, দুই জায়গার ফলাফল দুই রকম হলো। এবার একটু জবাব দিয়ে বলবেন, বালু মাটিতে যদি বৃষ্টির পানি পড়ে, বালু মাটি শক্ত হয় না, আরো নরম হয়? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, তোমাদের কি স্মরণ নাই? স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি বদরের মাঠে তোমাদের পাকে শক্ত করে দিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। বদরের মাঠে তোমাদের পাকে শক্ত করে দিয়েছিলাম আমি আল্লাহ। তোমরা যদি ওই বদরি সাহাবীদের মতো ঈমান সঞ্চার করে আর যদি আল্লাহর উপরে ভরসা করে আর একবার ময়দানে নেমে যেতে পারো, তোমাদের পাকে শক্ত করে। ভয় বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। আল্লাহু আকবার। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যদি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যদি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আল্লাহু আকবার।
সুতরাং পাকে শক্ত করে দাঁড়িয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমার দিদি ভাইয়েরা, এবার বলুন, ওই বদরের মাঠে যেখানে কাফেররা ছিল ওইটা ছিল শক্ত মাটি। শক্ত মাটিতে যদি বৃষ্টির পানি পড়ে, শক্ত মাটি আরো শক্ত হয় নাকি পিছলা হয়? আরো যারা কন্যা পিছলা হয় না শক্ত হয়? আমার ভাইরা, ওখানে পানি পড়ে ওদের পা পিছলা হয়ে গেল, মুসলমানদের পা গুলো শক্ত হয়ে গেল। আমার ভাইরা, এখান থেকে প্রমাণ পাওয়া যায় সময় 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 পরের জন্য গর্ত খনন করলে নিজেকে ওই গর্তে পড়ে মরা লাগে। আবু জাহেল চেয়েছিল বিশ্বনবীর পাকে নড়বড়ি করে দেবে, আর আল্লাহ আবু জাহেলের পাকে নড়বড়ি করে দিয়েছে। বিগত 17 বছর জালিমেরা চেয়েছিল ইসলামী আন্দোলন আর আমাদের পাকে নড়বড়ি করে দেবে, ইসলামের পক্ষের মানুষগুলোর পাকে নড়বড়ি করে দেবে। আমার আল্লাহ তাআলা ওদের পাকে স্লিপ করাই দিয়েছে, ওদের সুতরাং সময় সময় নিজের পা পরের পাকে স্লিপ করাতে গেলে নিজের পাই স্লিপ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিদি ভাইয়েরা, আমার তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। এবার আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ এবার আমরা করব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, ফেরেশতারা তাকায় দেখ না দেখ, ওই যে সাহাবীরা, ওদের কাছে কোনো অস্ত্র নাই, ওদের কাছে কোনো তরবারি নাই, ওদের কাছে নিরস্ত্র সাহাবীরা মাত্র 8 খান তরবারি 317 জন সাহাবীর কাছে। ফেরেশতারা যা যা যা, ওরা যেন মনোবল হারিয়ে না ফেলে, ওদের কাছে যে শুধু তোরা উৎসাহ দিবি, আল্লাহু আকবার বলেন, ওরা যেন মনোবল ভেঙে না পড়ে। কি বলে উৎসাহ দিয়েছিল সাহাবীরা সেই দিন? আল্লাহ সূরা হামিমা সূরা 30 নম্বর আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ডান কানের ফেরেশতা এসে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাখাফু, আল্লাহু আকবার বলেন, আল্লাহ নবীর সাহাবীরা ভয় পেও না। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলছে, ওয়ালা তাহজানু, চিন্তা করো না। তখন সামনের ফেরেশতা এভাবে জান্নাতের ছবিটা সামনে উঁচু করে ধরে বলছে, ওয়া আবশিরু বিল জান্নাত, এই দেখো তোমার জান্নাত, এই দেখো তোমার জান্নাত, এই দেখো তোমার জান্নাত, মারো কোপ। আল্লাহু আকবার বলে। এক পাশে বলছে ভয় পেও না, আর এক পাশে চিন্তা করো না। সামনে জান্নাত তুলে ধরে বলতেছে, এই দেখো তোমার জান্নাত, মারো কোপ। সাহাবীরা বলতেছে, কি দিয়ে কোপ দেবো? তরবারি তো নেই। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, সাহাবীরা, ওই যে পাশে দেখা যায় খেজুরের গাছ, ওই খেজুরের গাছ থেকে খেজুরের ডালগুলা ভাঙ, পাতাগুলো ছাড়া, ছাড়াই খেজুরের ডাল দিয়া বাড়ি মার, আমার আল্লাহ পাক তরবারি বানায় দেবে। সাহাবীরা খেজুরের ডাল ভেঙে বাড়ি দেয়, ফেরেশতারা ওইটারে ধীরে ধীরে তরবারির আঘাত বানায় দেয়। যেখানে কাফেরদের খেজুরের ডালের বাড়ি লাগে সেখান থেকে কল্লা আলাদা হয়ে যায়। এখান থেকে একটা জিনিস শিক্ষা নিয়ে যান, ও সুনামগঞ্জের তাওহীদি জনতা, সময় সময় তরবারিওয়ালাদের বিজয় হয় না, খেজুরের ডালওয়ালাদের বিজয় হয়। সময় সময় গুলি কাজ করে না। কথা বলেন। ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের দিকে তাকান, ওরা চালিয়েছে গুলি, আমার ছাত্ররা ছোট্ট ছোট ইট আর পাথর দিয়ে তারা মোকাবেলা করেছে। তাও বাড়ির থেকে নিয়ে যায় নাই, রাস্তার পাশে যেটা ছিল সেটা কুড়াই মারছে। বলুন তো, ওদের গুলি বিজয়ী হয়েছে নাকি আমাদের ইট পাথর বিজয়ী হয়েছে? বলুন, ওদের গুলিতে ওদের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন শহীদ আবু সাঈদের রংপুরে আমি যখন কয়েকদিন আগে তার এলাকায় মাহফিল করেছি, তার কবরটা জিয়ারত করলাম, আহা, চোখের পানি ধরে রাখা যায় না। এই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ জীবন দিয়ে পড়ে আছে। আমার তিনি ভাইয়েরা, আমি যখন রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটির সামনের রাস্তা দিয়ে, যে রাস্তায় আমার দিন ভাইয়েরা হযরত আবু সাঈদ যেখানে শহীদ হয়েছিলেন, ওই রাস্তা দিয়ে যখন যায়, বুকটা থর করে কেঁপে ওঠে। আমার দিন ভাইয়েরা, এই তো সেই জায়গা যেখানে আবু সাঈদ বুক পেতে দিয়ে বলেছিল, বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। আর তারা গুলি করেছে, আবু সাঈদ সেখানে শাহাদাত বরণ করেছে। আবু সাঈদের শাহাদাত বরণের পরে একজন তাওহীদি জনতা, একজন ছাত্র জনতা আর ঘরে বসে থাকে নাই, আর পিছনে হাঁটে নাই, সবাই বুক পেতে দিয়ে বলেছে, তাদের কত গুলি আছে কর, আমরা বুক পেতে দিলাম, তাদের পতন না হওয়া পর্যন্ত আমরা শুধু বুক দিতে থাকবো, পিঠ দেব না।
বিজয়ী হয় নাই, আমাদের বুকের রক্ত বিজয়ী হয়েছে। বরং 17 বছর যেই বন্দুকের নল তোমরা আলেমদের বুকের মধ্যে মেরেছ, ঘুরিয়েছ, আলেমদের বুকের মধ্যে যেই বন্দুকের নল দিয়ে গুলি করেছ, 17 বছর পরে আজকের ইতিহাস দেখো, ওই বন্দুকের নল এখন উল্টা ঘুরে তোমাদের বুকে গেছে। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক বলছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন ওরা ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে, আমি আল্লাহ কৌশল করি ওদের বিরুদ্ধে। আর আমি আল্লাহ হলাম উত্তম কৌশলী, এমন ভাবে কৌশল করি গুলিতে কাজ হয় না, ইট পাথর ওলাদের বিজয় হয়ে যায়। খেজুরের ডাল দিয়ে বাড়ি মার, আল্লাহু আকবার বলে। আমার দিদি ভাইয়েরা গভীর মনোযোগ দেন, কষ্ট হচ্ছে আপনাদের। এমন একটা পয়েন্টে আমি চলে যাচ্ছি আমার ভাইয়েরা, এবার মূল পয়েন্ট। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলার একটা সময়ে আমার ভাইরা জোহরের রক্ত যখন হয়ে গেছে, যখন কোন জোহরের রক্ত, আমি আপনাদের মাঝে এই ঘটনাটা, বদরের ইতিহাসটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চেয়েছি বা তুলে ধরেছি এই কারণে, আমার ভাইরা যদি একজন অনুপ্রাণিত হয়ে দিনের আন্দোলন খুঁজে পান, যদি একজন অনুপ্রাণিত হয়ে আল্লাহর কোরআনে আন্দোলন খুঁজে পান, ইসলামী আন্দোলন যদি খুঁজে পান আর আমল যদি করেন, আমার ভাইরা জান মাল বাজি রেখে যদি জিহাদ ফি সাবিলিল্লাহ আন্দোলন করতে পারেন, আজকের মাহফিল সফল। কে কোন দল করে এটা দেখার বিষয়। আমরা মুসলমান, আমরা চাই কোরআনের রাজ কায়েমের আন্দোলন করতে হবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 52 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, কত সরকার এলো, কত সরকার গেল, কোন সরকার অন্যায় অবিচার দূর করতে পারে নাই, বরং অন্যায়ের আগুন, অশান্তির আগুন দাও দাও করে বাড়িয়ে দিয়ে ওরা সমাজটাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে। সুতরাং আমরা আর কোন সরকার দেখতে চাই না। আমাদের স্লোগান একটাই, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ চাই। আমার দিদি ভাইয়েরা, জোহরের রক্ত যখন হয়ে গেছে বদরের প্রান্তর, আল্লাহ নবী বলেন সাহাবীরা যুদ্ধ বিরতি দেওয়া হলো, যুদ্ধ বিরতি ঘোষণা করা হলো, সবাই মিলে এখন নামাজে যেতে হবে। সব সাহাবীরা যুদ্ধ বন্ধ করে দিয়া নবীজির সাথে সাথে নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা যখন নবীজির সঙ্গে নামাজে যাওয়ার জন্য রওনা করেছেন, আমার আল্লাহ পাক ঠিক তখন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি, ও নবীজি কই যান? আল্লাহর নামাজে যাচ্ছি, নামাজের সময় হয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু, জিহাদের ময়দানের সেনাপতি তো আমি আল্লাহ, তো আপনি যুদ্ধ বিরতি ঘোষণা দিলেন কেন? আল্লাহু আকবার বলেন। আরো জোরে করে আল্লাহু আকবার। ঘোষণা দিলে আমি দেবো, আপনি দিলেন কেন? বলছে নামাজের সময় হয়েছে, নামাজে যেতে হবে, এজন্য যুদ্ধ বিরতি ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরে, আপনি নামাজে যান, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যখন নামাজে দাঁড়াবেন, সাহাবায়ে কেরাম যখন আপনার পেছনে নামাজে দাঁড়িয়ে যাবে, এই কাফেররা সুযোগ বুঝে চতুর্দিক থেকে ঘেরোয়া করে আপনাকে তরবারি দিয়ে কেটে কেটে টুকরা করবে, সাহাবীদেরকে হত্যা করবে, ময়দান তাদের দখলে নিয়ে যাবে, তাদের বিজয় হবে আর আপনার পরাজয় হবে। আপনি কিছুক্ষণ আগে সেজদায় পড়ে দোয়া করে বললেন, যদি আপনার পরাজয় হয় তাহলে ইসলামের কবর রচনা হয়ে যাবে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে ময়দান দখলে রাখেন। কত ওয়াক্ত নামাজ কাজা যায় যা, কিয়ামতের দিন এই নামাজের হিসাব আমি আল্লাহ আমার কাছে দেওয়া লাগবে না। ও নামাজি, নামাজি, তুমি নামাজটাকে ইসলাম মনে করে বসে আসো যে নামাজ পড়বো আর জান্নাতে চলে যাবো। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়বো, জান্নাতে চাবি নেবো, জান্নাতে চলে যাবো না। এই বদরের প্রান্তরে আল্লাহ রাসূল 4 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে ময়দান দখলে রেখেছিলেন। সুতরাং নামাজ পড়া যেমন ফরজ, প্রয়োজনে নামাজ ছাড়াও ইসলামী আন্দোলনের জন্য, চূড়ান্ত ময়দান ইসলামকে রক্ষার জন্য নামাজ ছেড়ে আন্দোলন করাও ফরজ। তাহলে এখন আপনারা এবার তো ফতোয়া পেয়ে গেছেন যে হুজুর এখন পাইছে, আজকে এমনি নামাজ পড়ি না, আর আজকে হুজুর বুঝি একেবারে পড়া লাগবে না, শুধু ইসলামী আন্দোলন করবো আর নামাজ কালাম কিছু পড়বো, বিষয়টা তা নয়।
বিষয়টি হলো নামাজের চাইতেও বড় ফরজ হলো দিন কায়েমের আন্দোলন করা। আপনি কোথায় নামাজ পড়বেন? মসজিদে। কোথায়? এরকম কোথায়? তাকে দেখেন, ওরা আমার বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির বানিয়েছে। কথা বলেন, কথা বলেন। শুধু তাই নয়, এখন ওরা বলছে খাজা আজমিরি রহমাতুল্লাহ আজমির শরীফে ঘুমিয়ে আছেন। ওই আজমির শরীফের নিচে নাকি ওদের একটা মন্দির আছে। এখন আজমির শরীফ ভাঙার একটা প্ল্যান ওরা করতেছে। শুধু তাই নয় আমার দিন ভাইয়েরা, চট্টগ্রামে ইসকনের ছত্র ছায়ায় ওরা আমার মসজিদকে ভেঙেছে। কথা বলেন। সাইফুল ইসলাম আরিফ নামে একজন আইনজীবী, যিনি নবমুসলিমদের আইনজীবী ছিলেন, কেউ যদি হিন্দু থেকে মুসলমান হয় প্রসেসিংটা তিনি করে দিতেন। আমার দিন ভাইয়েরা এই সূক্ষ্ম কৌশল করে প্ল্যানিং করে এই সাইফুল ইসলাম আরিফ ভাইকে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত যদি আপনি আমি লেজ গুটিয়ে ঘরের কোনায় বসে থাকি, শুনে রাখেন ওরা আমার মসজিদকেও ভাঙবে, আপনার মসজিদকেও সুযোগ পেলে ভাঙবে। সুতরাং মসজিদকে ওদের হাত থেকে রক্ষা করতে হবে, মসজিদকে দখল মুক্ত করতে হবে, জমিনকে দখল মুক্ত করতে হবে। এটা করতে গেলে জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলন ছাড়া হবে না। আর এই আন্দোলন করা সব ফরজের বড় ফরজ, নামাজের চাইতেও বড় ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইয়ের, আমার বোনেরা, আমার তরুণ বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। এবার লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, দুইজন বালকের কথা। নাম হলো হযরতে মাউস আর হযরতে মুআব্বাস। দুইজন, একজনের বয়স 11 আর একজনের বয়স 13। দুইটা বাচ্চা, যুদ্ধ চলতেছে। হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেছে। যাওয়ার পরে যে বলতেছে, চাচাজি আবু জেহেল কোনটা একটু দেখায় দিবেন নাকি? আবু জেহেল কোনটা একটু দেখায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি তাদের কথাই ভ্রুক্ষেপ করলাম না, আমি তাদের কথায় গুরুত্ব দিলাম না। ওরা বারবার বলছে আবু জেহেল কোনটা একটু দেখায় দেন। আমি তখন বললাম, তোমরা আবু জেহেলকে দেখে কি করবা? আবু জেহেলের সন্ধান নিয়ে তোমরা কি করবা? ওই ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, চাচাজি যখন আমরা যুদ্ধের জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম, আমার মা তখন ডাক দিয়ে বলেছে, মাঝ রে ও মুআব্বাস, আমার কলিজার টুকরা দুইটা বাচ্চা, জিহাদের ময়দানে যেতেছিস নাকি? বললো, হ্যাঁ, যা যা জিহাদের ময়দানে যা, কিন্তু তোদের টার্গেট থাকবে আবু জেহেল। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তোদের টার্গেট থাকবে আবু জেহেল। আবু জেহেলকে মেরে তারপরে বাড়ি আসবি। আবু জেহেলকে না মেরে যদি বাড়ি আসিস, তাহলে আমি তোদের মা, তোদেরকে সন্তান হিসেবে গ্রহণ করবো না। চাচা, আপনি দেখায় দেন, মায়ের ওসিয়ত পূরণের জন্য আবু জেহেলকে দেখায় দেওয়াটা জরুরি। আপনি একটু দেখায় দেন, যেরকম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বাচ্চা দুইটির ইমানের কাছে একটু দুর্বল হয়ে গেলাম। আমি দেখাই দিলাম, ওই যে ঘোড়ার পিঠে সবচেয়ে উঁচু লম্বা তাজা লোকটা, ঘোড়ার পিঠে যুদ্ধ করতেছে, ওইটাই হলো আবু জেহেল। মা যেন মুআব্বাস ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, ওই আবু জেহেল ওই নাই, ওই নাকি সেই লোক, যেই লোকটা মক্কায় সব চাইতে বেশি আমার নবীজিকে কষ্ট দিয়েছে? বলছে, হ্যাঁ, ওই সেই আবু জেহেল, ওই সেই আবু জেহেল। যাও, তোমরা কি করবা? এবার আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখতে লাগলাম ওরা কি করে। আমার ভাইয়েরা, কথা বলার সঙ্গে সঙ্গে মাজার মুআব্বাস দুইটা ভাই মর্দে মুজাহিদের মতো, সিংহ শার্দুলের মতো আল্লাহু আকবারের আওয়াজ দিয়া একটা দৌড় দিয়া ঘোড়ার পাশে চলে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। ঘোড়ার পাশে গিয়ে ঘোড়া হাতে পায় না, ঘোড়া অনেক উঁচা, আবু জেহেল আরো উঁচা, ঘোড়া হাতে পায় না। ছোট্ট ছোট্ট দুইটা বালক, ঘোড়া যখন হাতে পায় না, দুই ভাই যুক্তি করে, ভাই কি করে আবু জেহেলকে মারা যায়? আর না মেরেও তো বাড়ি যাওয়া যাবে না, তাহলে মায়ের ওসিয়াত রক্ষা হবে না। মা বলেছে সন্তান হিসেবে গ্রহণ করবে না। আল্লাহু আকবার বলেন। আমার দিদি ভাইয়েরা, আমার বোনেরা, আজকে বাংলাদেশের ঘরে ঘরে যদি এরকম করে একজন মা তৈরি হয়ে যেত, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা ঘর থেকে একজন করে খালিদ বিন ওয়ালিদ তৈরি হয়ে যেত। এই জন্য মা বোনদেরকে এগিয়ে আসতে হবে দিন কায়েমের ব্যাপারে, ঠিক কিনা বলেন? আমার দিদি ভাইয়েরা, ছোট্ট ভাই মাস তখন ডাক দিয়ে বলছে, ভাই রে, ও বড় ভাই মাস, শুনে রাখো ভাই গো, আমি তো ছোট মানুষ, কিছুই করতে পারবো না, তরবারি খুব ভালো